আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ফেসবুকের কোন প্লেসমেন্টে আমরা আমাদের ক্যাম্পেইনগুলো রান করলে আমরা বেটার পারফরম্যান্স পেতে পারি, বেটার রেজাল্ট পেতে পারি। ফেসবুক প্লেসমেন্টের মধ্যে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে ২ টি প্লেসমেন্ট দেখতে পাই। সেটি হচ্ছে একটি অটোমেটিক প্লেসমেন্ট, আরেকটি হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। ম্যানুয়াল প্লেসমেন্টের মধ্যে আ যেমন হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, তারপরে হচ্ছে মেসেঞ্জার। আমাদেরকে এনালাইসিস করতে হবে আমরা যে ক্যাম্পেইনটি রান করছি বা আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য যে ক্যাম্পেইনগুলো রান করে থাকি সেগুলো কোন প্লেসমেন্টে বেটার পারফরমেন্স করে। তো যেটাতে আমাদের বেটার পারফরমেন্স আমরা বেটার রেজাল্ট পাবো সেটাতেই আমাদেরকে প্লেস করতে হবে। তো আমরা অধিকাংশ সময় দেখা গেছে অটোমেটিক প্লেসমেন্ট সিলেক্ট করে থাকি। সেটাতে অনেক সময় ফেসবুক বেনিফিটেড হয়, অনেক সময় যারা কনজিউমার আছে তারা বেনিফিটেড হয়। তারপরে আমাদেরকে দেখতে হবে অনেক ম্যাক্সিমাম সময় আমরা আমাদের আ যে এনালাইসিস, এই এনালাইসিস রিপোর্ট থেকে কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আমাদের এনালাইসিস রিপোর্ট দেখে কিভাবে আমরা বেটার প্লেসমেন্টে আমাদের ক্যাম্পেইনটি রান করতে পারি, সেটি আজকে দেখব। এর পাশাপাশি এখন আমি একটি রিপোর্ট দেখাবো আজকে যে আমাদের কোন প্লেসমেন্টে আমাদের ক্যাম্পেইনগুলো বেটার পারফর্ম করে। প্রথমত আমরা আমাদের অ্যাড ম্যানেজারের অ্যাডসেট লেবেলে আসবো। এখান থেকে আপনি দেখতে পাবেন প্লেসমেন্ট। এই প্লেসমেন্টটি এখানে দেখুন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড। এখানে আপনি ফেসবুকের উপরে ছেড়ে দিতে পারেন যে আপনার আপনার যদি কোনো অ্যানালাইসিস না থাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা আপনার সার্ভিস সম্পর্কে, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটি ক্যাম্পেইন রান করবেন সেইটার অ্যানালাইসিস যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি অটোমেটিক প্লেসমেন্টে রান করতে পারেন। কিন্তু যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে যেটি আপনি ক্যাম্পেইন রান করবেন সেটি সম্পর্কে যদি আপনার অ্যানালাইসিস থেকে থাকে সেক্ষেত্রে আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে চলে যেতে পারেন। দেখুন ম্যানুয়াল প্লেসমেন্টে আসার পরে আমরা দেখতে পাবো ডিভাইস। আপনার আপনি এখানে দেখতে পাবেন যে আপনি আপনার ক্যাম্পেইনগুলো, আপনার অ্যাডভার্টাইজটি কোন ডিভাইসের আন্ডারে মানুষদের আপনি দেখাতে চান। সেটি হতে পারে মোবাইল ডিভাইসের মানুষদের আপনি আপনার অডিয়েন্সকে দেখাতে চান, অথবা যারা ডেস্কটপ ইউজ করে তাদেরকে আপনি দেখাতে চান। আপনি ধরুন আপনি একটি আ iPhone-এর কাভার সেল করবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনি যারা iPhone-এর কাভার ইউজ করেন তাদেরকে আপনি দেখাবেন। সেক্ষেত্রে আপনি মোবাইল ইউজারদেরকেই আপনি আপনার ক্যাম্পেইনটি দেখাতে পারেন। তো তারপরে দেখুন প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে দেখুন যে Facebook, তারপরে Instagram, তারপরে অডিয়েন্স নেটওয়ার্ক, তারপরে মেসেঞ্জার। আমরা প্ল্যাটফর্মগুলোতে দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে ফিড, স্টোরেজ, রিল, অনেকগুলো হচ্ছে মেসেঞ্জার। আমরা একটু নিচে আসলে দেখতে পাবো অনেকগুলো প্লেসমেন্ট আছে। প্রায় ফেসবুকের ৩২টার মতো সম্ভবত প্লেসমেন্ট আছে, যেটিতে আপনি আপনার ক্যাম্পেইনগুলো রান করতে পারেন। এখন দেখুন আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য যে আপনি কোন প্লেসমেন্টে আপনার ক্যাম্পেইনগুলো রান করবেন, সেটি বোঝার জন্য আমি আপনাদের একটি রিপোর্ট দেখাবো। এই রিপোর্টটা দেখুন এখানে আমি ইতিমধ্যে ক্যাম্পেইন রান করেছিলাম। তো এখান থেকে আপনি ব্রেকডাউনে ক্লিক করবেন। ব্রেকডাউনে ক্লিক করার পর সিলেক্ট করবেন প্লেসমেন্ট। প্লেসমেন্টে আসার পরে দেখুন আমাদের কোন প্লেসমেন্টে আমাদের বেটার পারফর্ম করেছে আমাদের ক্যাম্পেইনগুলো, সেটি আমরা অ্যানালাইসিস করতে পারব। আমরা একটু নিচে আসি, আপনাদের একটি রিপোর্ট দেখাই। দেখুন এখানে একটি রিপোর্ট দেখাই যে আমি ক্যাম্পেইনের নামটি দেয়া ছিল আমার লুকে লাইক অডিয়েন্স। তো এখানে আমার হচ্ছে ওয়েবসাইট পারচেস হয়েছে ৭১০টি।
এই 710টি কোন কোন প্লেসমেন্টে আমি বেটার পারফর্ম পেয়েছি সেটা দেখুন। এখানে দেখুন ফেসবুক রিলস থেকে আমি পেয়েছি 50টা পার্সেস, যা আমার পার পার্সেস রেজাল্ট হচ্ছে 0.44 সেন্ট। তারপরে দেখুন এখান থেকে আমি 46 পার্সেস পেয়েছি। এটি হচ্ছে যে ফেসবুক স্টোরিজ, এখান থেকে আমি 46টি রেজাল্ট পেয়েছি। তারপরে দেখুন এখান থেকে ফেসবুক ফিড থেকে মাত্র 8টি সেল পেয়েছি, যার পার কস্টিং হচ্ছে 48 সেন্ট। তারপরে দেখুন সব থেকে যেটা বেটার রেজাল্ট পেয়েছি, আমরা 525টি সেল পেয়েছি, সেটা হচ্ছে ফেসবুক ফিড থেকে আমরা পেয়েছি, পুরোটাই মোবাইল অ্যাপ থেকে পেয়েছি আমরা 525টি। আমরা ওয়েবসাইট পার্সেস পেয়েছি কোথা থেকে? ফেসবুক ফিড থেকে। কোন ডিভাইস ছিল? মোবাইল ডিভাইস ছিল। তারপরে দেখুন ফেসবুকের আবার ফিডে যদি আমরা দেখি, ফেসবুক ফিডের মোবাইল ওয়েব থেকে আমরা কোনো সেল পাইনি। তারপরে দেখুন স্ট্রিম ভিডিও থেকে, যেহেতু আমাদের এটা ভিডিও ছিল না, সেক্ষেত্রে আমরা বেটার রেজাল্ট পাবো না, এটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই প্লেসমেন্ট থেকে আমরা কোনো পার্সেস পাইনি। তারপরে দেখুন স্ট্রিম ভিডিও হচ্ছে মোবাইল অ্যাপ, এখান থেকে আমরা পেয়েছি 6টি পার্সেস পেয়েছি, যার 25 সেন্ট করে কেটেছে। তারপরে দেখুন এখান থেকে আমরা হচ্ছে যে মার্কেট প্লেস ডেস্কটপ, এখান থেকে কোনো ইমপ্রেশনও পাইনি, কোনো রিচ পাইনি, এখান থেকে কোনো পার্সেসও পাইনি। তারপরে দেখুন মার্কেট প্লেস মোবাইল অ্যাপ, তারপরেও মোবাইল অ্যাপ থেকে আমরা মার্কেট প্লেস থেকে 2টি সেল পেয়েছি, যেটির কস্টিং অনেক হাই হয়েছে, অন্য কস্টিংয়ের তুলনায় 75 সেন্ট করে আমরা রেজাল্ট পেয়েছি। তারপরে দেখুন সার্চ রেজাল্ট থেকে আমরা কোনো রেজাল্ট পাইনি। তারপর হচ্ছে সার্চ রেজাল্ট মোবাইল অ্যাপ, এখান থেকে আমরা 5টা পেয়েছি, যার পার পার্সেস হচ্ছে 12 সেন্ট করে পেয়েছি, অনেক কম। তারপরে হচ্ছে যে আপনার ভিডিও ফিড ডেস্কটপ, এখান থেকে একটি পেয়েছি। তারপরে ফিড ভিডিও, এখান থেকে আপনার মোবাইল অ্যাপসের হচ্ছে যে 64 পার্সেস পেয়েছি, যার 0.42 সেন্ট করে পেয়েছি। তারপরে দেখুন এখান থেকে আমরা একটি সেলও পাইনি, যেমন হচ্ছে যে মেসেঞ্জার স্টোরিজ থেকে কোনো সেল পাইনি। তো ঠিক এটি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি দেখালাম, আপনাদের প্রোডাক্টের ধরন অনুযায়ী, আপনার সার্ভিসের ধরন অনুযায়ী যেভাবে আপনি ক্যাম্পেইন রান করবেন, আপনি অ্যানালাইসিস করে আপনি আপনার ক্যাম্পেইনের কস্টিংটা অনেক কমাতে পারেন। যেমন আমি যখন এই ক্যাম্পেইনটি রান করেছিলাম, এর পূর্বেই আমি অ্যানালাইসিস করেছি যে আমার কোন কোন প্লেসমেন্টগুলোতে আমি বেটার রেজাল্ট পাই, সেই প্লেসমেন্টগুলোতে আমি আমার এই ক্যাম্পেইনটি রান করেছি। আপনারাও চেষ্টা করবেন, আপনি প্রথমত অ্যানালাইসিস করার চেষ্টা করবেন আপনার যে প্রোডাক্ট, আপনার যে সার্ভিস, সেটার ধরন অনুযায়ী আপনাকে অ্যানালাইসিস করতে হবে। যেখানে আপনি বেটার পারফর্ম পাবেন, সেখানে আপনি আপনার ক্যাম্পেইনটি রান করবেন, তাহলে আপনার কস্টিং অনেক লো কস্টিংয়ে চলে আসবে। দেখুন সচরাচর দেখুন এখানে আমার 44 সেন্ট করে এসেছে, অনেক সময় দেখা গেছে যে আমার 25 সেন্ট করে এখানে এসেছে। এগুলো অ্যানালাইসিস করার পরে আমি প্লেসমেন্ট নির্বাচন করেছি, যে আমার ক্যাম্পেইনটি কোন কোন প্লেসমেন্টে আমি রান করব। তো এখান থেকে আপনাকে যদি বলি যে আপনি চাইলে আপনার যে ক্যাম্পেইনটি আছে, ইতিপূর্বে অনেকগুলো ক্যাম্পেইন রান করেছেন একই প্রোডাক্টের ক্ষেত্রে, হ্যাঁ, আপনি চাইলে যেমন মোবাইল ওয়েব থেকে কিন্তু আমরা কোনো সেল পাচ্ছি না, এইখান থেকে কিন্তু আপনি এটা প্লেসমেন্ট ন্যারো করে দিতে পারেন। এই প্লেসমেন্টে আপনি আপনার ক্যাম্পেইনটি রান না করলেও পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এগুলো রিপোর্ট অ্যানালাইসিস করার পরে আপনি আপনার প্লেসমেন্টটা নির্বাচন করবেন, যে আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে যাবেন। ম্যানুয়াল প্লেসমেন্টে গেলে কোন কোন প্ল্যাটফর্মগুলোতে আপনি আপনার ক্যাম্পেইনটি দেখাতে চান আপনার অডিয়েন্সকে।
আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। প্লেসমেন্ট রিলেটেড ফেসবুকের অনেকগুলো আর্টিকেল আছে ফেসবুকের। যদি আপনি এই লিঙ্কে যান, এই লিঙ্ক থেকে আপনি ফেসবুকের আর্টিকেলগুলো পড়তে পারেন। পড়ার পরে আপনি ডিসিশন নিতে পারবেন আপনার আপনার ক্যাম্পেইনটি কোন প্লেসমেন্টে রাখা উচিত, কোন প্লেসমেন্টে দিলে আপনি বেটার রেজাল্ট পাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।